আজকে দুপুরবেলা খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ শুটকি দিয়া ভাত খাইছিলাম। আমার কাছে অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম। আজকে আমি শুটকি রান্না করবো তেল ছাড়া। তো এই রান্নাটা আমার দাদি আগে দেখতাম রান্না করতো। তো বাড়ির থেকে আমি কিছু মিষ্টি কুমড়া শাক আনছি। আমার এক চাচা শ্বশুরে নাকি লাগাইছে। দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। দেখে দেখি শাক উড়াই আনছি। উড়াই না তো শাক দিয়ে আমি কাইটা কুইটা নিয়েছি বাসাতে বাড়ির থেকে। বাড়ি থেকে কাইটা কুইটা না তারপরে আমি আজকে রান্না করবো। তো এখন আমি নিয়ে নিলাম সিমের বিচি, তারপরে হলো আলু, তারপরে হচ্ছে শুটকি। তো শুটকিটা অনেক বড় আছিল, তো বড় একটু শুটকি থেকে কাইটা নিলাম। কাইটা তারপরে দিয়ে দিলাম শুটকি। তো এই তরকারিটা কিন্তু সিমের বিচি শুটকি দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। এই সময়টা হইলে মিষ্টি কুমড়া শাকটা একটু শক্ত, শক্ত। তো ওই শক্ত, শক্ত মিষ্টি কুমড়া শাকটা দিয়ে কিন্তু শুটকি দিয়ে রান্নালে অনেক ভালো লাগে আমার কাছে খাইতে। মানে আমার একটা অনেক পছন্দের একটা খাবার আরকি। দেন আমি চুলাতে সবকিছু দিয়ে একসাথে বসাই দিলাম। সিমের বিচি, তারপরে হলো আলু, শুটকি, তারপরে ইয়া করে রাখছিলাম রসুন, পেঁয়াজ আর গিয়া হলো কাঁচামরিচ, একটু আদা চেঁচা করে রাখছিলাম, রেখে দিয়ে দিলাম। দিয়ে এখন দেখেন উতরানি এসে পড়ছে। তো উতরানি এসে পড়ছে যেহেতু, সেহেতু আমি এখন ইয়ে দিয়ে দেবো, শাকটা দিয়ে দেবো। শাক আর আলু, সিমের বিচি একসাথে সিদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ মানে সিদ্ধ হতে সময় লাগবে না। এটাই তো এই কারণে সবটি একসাথে দিয়ে তারপরে একটু ভালো করে কষাই নেব। তো এই মানে এই খাবারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমি মাঝে, মাঝে খাই। তো আমার বাসায় কিন্তু এই তরকারি আমার জামাইয়ের অনেক পছন্দ। হ্যাঁও কিন্তু অনেক বেশি পছন্দ করে খাইতে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই হচ্ছে যখনকার নরম মানে নরম থাকে শাকটা, তখনকার আবার চিংড়ি মাছ দিয়ে খাইতে আরেকটা মজা। চিংড়ি মাছ দিয়ে আরও অনেক মজা। তো আজকে আমি যেহেতু একটু শক্ত, শক্ত টাইপের, তো এই কারণে আমি শুটকি দিয়ে রান্না করব তেল ছাড়া। অনেকে তেল দিয়ে রান্না করে, তো আমার কাছে তেল ছাড়াটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো আরকি। আমার কাছে খাইতে ভালো লাগে এটা তেল ছাড়াটা। এটা কিন্তু আপনার ইচ্ছা মতো তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। মানে মাছ, মাংস যাই খান না খেলে, তবে এই খাবারটা হচ্ছে একটা মানে অন্যতম খাবার আরকি। আমরা এটা প্রায় সময় খাই। আগে দেখতাম আমার দাদি রান্না করতে, তো আমি আমার দাদির থেকে এই রান্নাটা শিখছি। তো আমি প্রায় সময় রান্না করি, ওইরা খাই। তো এখন দেখেন আমার সবকিছু দেওয়া হয়ে গেছে। তো দেওয়া হয়ে গেছে, শাকটাও কইমা গেছে, নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন মানে কষানির মধ্যে জানি এত সুন্দর একটা ঘ্রাণ, শুটকি, তারপরে ওদিকে রসুন, পেঁয়াজ মানে এটা চেঁচা করে দিছি, তো অনেক মানে ঘ্রাণটা অনেক সুন্দর। আমার এখনই মনে হতে যাচ্ছে মানে এখনই খাই। তো এখন আমার আসলে পেটেও খিদা ছিল। তারপরে হইলো গিয়া সময় প্রায় ২ টার উপরে বেজে গেছে। তো ভাবলাম আগে রান্নাটা শেষ করি, কইরা আগে খাই, খাইয়া তারপরে যেয়ে অন্য কাজ করব। দেন চুলা থাকতে, থাকতেই কিন্তু আমি ওদিক দিয়ে ভাত প্লেটে নিয়ে নিছি। প্লেটে নিয়ে তারপরে হইলো গিয়া আমার আরেকটা আজকের ইয়া ছিল, ভাজি আছিল। ভাজিটা হইলো কলা গাছ ভাজি। কলা গাছ ভাজিটা অনেক মজা হইছিল। কলা গাছ ভাজিটা মসুরের ডাল আর গিয়ে আমি সরিষা বাটা দিছিলাম একটু। তো সরিষা বাটা দেওয়াতে কিন্তু এটার মজাটা একটু বেশি হইছে। তারপরে হইলো সাথে শুটকি তরকারি। মানে আমি এমন ইচ্ছা মতো খাইছি, মানে বলার বাহিরে। আমি ১ম এ একটু বাদ দিয়ে খাইছি। খাইয়া তারপরে হইলো খাইলাম। খালি অনেকক্ষণ বসে, বসে খাইছি। আমার কাছে অনেক ভালো লাগছে। তো এরকম শুটকি তরকারি আপনারা খাইতে কার, কার ভালো লাগে তো অবশ্যই জানাইবেন। তো আমার রান্নাটা আজকে কেমন হচ্ছিল এটাও জানাবেন। তো এই রান্নার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো আমি কিন্তু ইচ্ছা মতো খাইতেছি। আপনারা কিন্তু কেউ নজর দিয়েন আমার খানার দিকে। কারণ আমার খানাটা কিন্তু সেই লাগতেছে। এই কারণে আমি ইচ্ছা মতো খাইতেছি। মানে গরমও লাগতেছে, খাইতেও আছে ইচ্ছা মতো।